হ্যাঁ গো, আমাদের আনন্দের সংবাদটা সকল ভূতেদের জানানো হোক। হ্যাঁ, কি যেন বলছিলাম, আগামীকাল ভূতেদের কমিটি থেকে ভূষণ্ডির মাঠের এদো পুকুরের সামনে একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে। সেখানে গান বাজনা, খেলা, খাওয়া দাওয়া সব হবে। কতদিন পর আমাদের পিকনিক, মানে আবার কবজি ডুবিয়ে কতদিন পরে খাবো। আরে লুল্লু, আজ সকালে কার মুখ দেখে উঠেছিলিস? কিন্তু ভূতগণ, আজ এর সঙ্গে একটা দুঃখের খবরও জানানো হচ্ছে। আমাদের ভূত ভাণ্ডারে সেই পরিমাণ টাকা নেই যে এলাহি আয়োজন করে বাজার থেকে কিনে এনে খাওয়ানো যাবে। তাই আমরা পিকনিকে ফল পাতা খেয়েই আনন্দ করব। না না, এটা চলবে না। এ কি করে হয়? ধুর, মজাটাই নষ্ট হয়ে গেল। এ কি কাণ্ড! এতদিনে পরে পিকনিক, আর একটু মাছ মাংস হবে না? চিকেন ছাড়া যেমন বিরিয়ানি যাবে না, মাছ মাংস ছাড়া কি পিকনিক যাবে? ভূতগণ, আমরা এর একটা সুরাহা বের করেছি। আমাদের পিকনিক হবে এদো পুকুরের ধারে। তাই সেই পুকুর থেকে যে সব থেকে বেশি মাছ তুলে খাবে সেই হবে আমাদের পিকনিকের বিজয়ী। ভূতেরা তাদের পিকনিকের আনন্দে আমাদেরকে বলির পাঁঠা করবে। চাই তাড়াতাড়ি গিয়ে মৎস্যকন্যাকে এই খবরটা দিই। মৎস্যকন্যা, মৎস্যকন্যা, আমাদের যে বড় বিপদ এসে পড়লো। কি হয়েছে আমাকে বলো। এই মাত্র ভূতেদের কাছ থেকে শুনে এলাম তারা পিকনিকের আয়োজন করেছে, আর এই পিকনিকে এই পুকুর থেকে তারা মাছ ধরে খাবে। এবার আমাদের কি হবে? আমরা সবাই ভূতেদের পেটে যাব। সর্বনাশ! হায় 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 হায়, আমরা যে শেষ হয়ে যাব। তোরা সকলে শান্ত হ। এখন মাথা ঠান্ডা রেখে একটা উপায় ভাবতে হবে। আমাদের বাঁচার একটা উপায় আছে। তোরা কি লুল্লুকে চিনিস? হ্যাঁ, ওকে যা হোক করে আমার কাছে নিয়ে আয়। বাকিটা আমি ঠিক সামলে দেব। কিরে লুল্লু, এই রাত বিরাতে কি করছিস এদো পুকুরের ধারে? দেখতে পাচ্ছ না চাঁদু, গেট টুগেদারের প্রিপারেশন নিচ্ছি। ম্যাচের আগে কচি করে হালকা প্র্যাকটিস। যা পারিস কর। আমি এখন চললাম ঘুমোতে। আমি তো চুনোপুটি ভাবলাম, এদিকে তো দেখছি আস্ত তিমি মাছ। মাগো, গেলাম গেলাম। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। আগে জানতাম শুধু স্থলে, কিন্তু তা নয়, এখন দেখছি জলেও সুন্দরীদের আনাগোনা। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তার মানে যত সুন্দরী স্থলে থাকে তার থেকে 3 গুণ বেশি সুন্দরী জলে থাকে। সত্যি লুল্লু, তুমি না খুব মজার একটা মানুষ। সরি, মজার ভূত। আমি তোমার প্রেমে এই এদো পুকুরের জলে হাবুডুবু খাচ্ছি। আমি তোমাকে কুটুস করে বিয়ে করতে চাই। কিন্তু আমাদের 2 হাত যে এক হতে পারবে না লুল্লু। কেন ফিস ডাটার মানে মৎস্যকন্যা? লুল্লু, আমি যে শুনলাম তোমাদের পিকনিকে নাকি এই পুকুর থেকে মাছ ধরে খাওয়া হবে। তাহলে তো আমরা ভূতেদের পেটে যাব। নো ডার্লিং, তোমার স্থান লিল্লির বুকে। তাহলে একটা কাজ করো, আমাদের আজ রাতের অন্ধকারে এখান থেকে অন্য একটা পুকুরে রেখে এসো। পিকনিকের শেষে
আবার আমাদের এখানে রেখে দিয়ে যেও। না, এখানে আর রাখবো না। এখান থেকে তোমাকে আমি ডিরেক্ট শ্বশুর গাছে নিয়ে যাব। ওমা, শ্বশুর গাছ আবার কি? এই আসলে গাছই তো আমার বাড়ি। যা, দুষ্টু কোথাকার। आजा सिमरन, तेरा लुल्लू तेरे लिए अपेक्षा करছি। जी ले अपनी नতুন जिंदगी। আরে মৎস্য ডার্লিং, জানি আমি হ্যান্ডসাম, আমাকে দেখলে সব মেয়েদেরই দম বন্ধ হয়ে যায়। আরে দুধ, মানুষ নয়, আমি তো মাছ। জলের বাইরে শ্বাস নিতে পারি না। লুলু, আমাকে তাড়াতাড়ি জলে ফেলো। এই রে কলা করেছে। এই সরি ডার্লিং, একটু হলেই কেলে হয়ে যেত। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মনের মধ্যে মৎস্য কন্যা, প্রেমের ঢেউয়ে প্রীতির বন্যা, ড্রামের মধ্যে কাতলা ফুলুই, ছোট ছোট কই। এই লুলু, কোথায় যাচ্ছ? লুলু, একটু ওয়েট ডার্লিং, ক্লাইম্যাক্সের আর বেশি বাকি নেই। বেশি দেরি করলে কিন্তু আমরা নিজেরাই জলে ঝাঁপিয়ে পড়বো। এই তোমাদের এত তারা কিসের? এই আমার খুব তারা। ওরে একটু দাঁড়া। কি আরাম। এ কি রে, এ তো অনেক মাছ, কে ধরলো? আরে অত সব হিসাব করে কি হবে? জাল ফেলে মাছ চুরির বদলে আজ বরং ধরে রাখা মাছ চুরি করব। আবার সেই এক কথা, চুরি? আমরা আবার কবে চুরি করলাম? হ্যাঁ, না বলে কিছু নিলে চুরি হয়। আমরা কখনো না বলে কোনো জিনিস নিয়েছি? যাকে তাকে নয়, একেবারে হেড অফিসের বড়বাবুকে বলেনি, ভগবান গয়নাটা নিলাম, এটা নিলাম, সেটা নিলাম। আরে ভগবানকে বলে নিলে আবার চুরি করা হলো কি করে? হ্যাঁ, তা ঠিক, অনেক মাছ বিক্রি করলে তো ওই টাকায় এক সপ্তাহ বসে খেতে পারবো। আরে চল চল, আবার কেউ এসে যাবে। এটা কি হলো? একটু দেরি হতেই টাইটানিক নিজে নিজেই মাছ পুকুরে পড়ে ডুবে গেল নাকি? দেখেছো, আমাকে উপকার করতে বলে অর্ধেক উপকার নিল আর অর্ধেক নিল না। আজকাল উপকারেরও 50% অফ। এই যাকে যাক, যাই গিয়ে একটু ঘুমিয়ে নি। মাছেদের এমন সাইলেন্টলি হেল্প করেছি যে মশা পর্যন্ত টের পাইনি। দূর, একটা মাছও পাচ্ছি না। পিকনিকে মাছ তুলতে এসে তো মাছি মারছি রে বাবা। আমার কি মনে হচ্ছে জানিস, আগাম খবর দিয়ে কেউ মাছেদের সরিয়ে দিয়েছে। হ্যাঁ, কি তোমরা কারা? আমরা মাছ ছিলাম, সদ্য মরে ভূত হয়েছি। আমরা এই এদো পুকুরেই থাকতাম। বাবা বাবা, ভালোই তো। এটা তো ভূতেদেরই পিকনিক। এসো এসো, তোমরাও এসে আনন্দ করো আমাদের সাথে। না, আমরা আনন্দ করতে তো আসিনি, আমরা এসেছি বদলা নিতে। এই কেসটা কেমন হলো? এরা আবার এই চত্বরে কি করছে? তা আবার উড়ে উড়ে। কিসের বদলা? সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, সেরকম আপনাদের মধ্যেও বদমাশ লুল্লুটা আছে। লুল্লু আমাদের আপনাদের হাত থেকে রক্ষা করার নাম করে জেলেদের হাতে তুলে মোটা টাকা কমিশন খেয়েছে। আমরা লুল্লুকে ছাড়বো না, ছাড়বো না। লুল্লুকে ছাড়বো না। এই বেটা লুল্লু,
তাহলে সব তোর কাজ? ছি 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 ছি, তোর জন্য পিকনিকের আনন্দটা একেবারে মাটি হয়ে গেল রে। আমরা লুল্লুকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যা কলা, উপকার করতে গিয়ে শেষে কিনা কাঁচা কলা আমি কেস খেয়ে গেলাম। পালা লুল্লু পালা, নাহলে ফিশ ফ্রাই এর বদলে আজ লুল্লু ফ্রাই হয়ে যাবে রে। ওরে বাবরে বাবরে বাবা, কেন গেলাম হালকা হাতে পুকুর পাড়ে ফেলে, ছিটকিয়ে গেলে কুলা ব্যাঙে, মাছ নিয়ে গেল জেলে।